যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখনকার লাইভটি দেখার জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীতে। আপনারা হয়তো এই দৃশ্যটি দেখে অবাক হবেন, কারণ এত সুন্দর একটা ভিউ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা, বিশেষ করে দেশে থাকা ভাই বোনেরা যারা আছেন, তারাও হয়তো এই ভিউটা দেখেন নেই, কারণ আমরা যেখান থেকে ভিউটা করছি আমরা অনেক উপর থেকে এসে এই ভিউটা দিচ্ছি আপনাদেরকে। কারণ আমরা নিচ থেকে রাস্তাঘাট অনেক কিছু দেখি, কিন্তু উপর থেকে দেখলে এটার সৌন্দর্য আরও বেশি দেখা যায় এবং অনেক ভবন, বিল্ডিং, অনেক জায়গা দেখা যায়। তা আমাদের আজকের যে লাইভটি, আমি মনে করি আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, দেশের বিভিন্ন জেলায় আছেন, তারা ইতিমধ্যে হয়তো ভাবছেন যে আসলে কোন জায়গা থেকে আমরা এই ভিডিওগুলো শুরু করলাম। এটা আপনাদের খুবই পরিচিত জায়গা এবং আমাদেরও পরিচিত, সকলের পরিচিত, সবাই চিনেন, জানেন। এই জায়গাটা খুবই সুন্দরভাবে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কারণ হচ্ছে আপনারা দেখবেন আমাদের বাংলাদেশের এই যে সবুজে ঘেরা বাংলাদেশ, সেই বাংলাদেশের দৃশ্যটা আপনাদের কাছে ভালো লাগবে বলে আমরা আশা করছি। আমাদের ক্যামেরার সামনে দেখেন এদিকে একটা রাস্তা আছে, ব্রিজ আছে, এবং আমাদের আবার ঠিক এদিকে রাস্তা আছে। আবার আপনাদেরকে দেখাবো রাস্তার অভাব নেই, এখানে যেখানে আছি অনেক রাস্তা, ভালো ভালো রাস্তা। এই যে দেখেন বিশাল একটি রাস্তা, এখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সিলেটের না, আমরা ঢাকার বড় বড় কোনো এলাকায় আছি, যেখানে বড় বড় কলকারখানা, মিল, ফ্যাক্টরি এলাকার যে রাস্তাঘাট দেখা যায় সেভাবেই মনে হচ্ছে। এত চমৎকার, এত সুন্দর জায়গা, এত সুন্দর রাস্তাঘাট, সেটা আমরা যখন আমাদের নিজের মতো করে নেয়ার চেষ্টা করি তখন বোঝা যায়, কিন্তু নিজ থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করলে এই সমস্ত জিনিস বা এগুলো দেখা যায় না। তাই আজকে যারা আমাদের লাইভে যুক্ত আছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে একটু শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। যেহেতু আমরা আসছি আপনাদের জন্য, অনেক উপরে উঠছি এবং উপরে উঠা তো আসলে সহজ বিষয় না, তারপরও রিস্ক নিয়ে উঠেছি, কারণ মাঝে মধ্যে কিছু বিষয় দিতে হলে আপনাদেরকে একটু রিস্ক নিতেই হয়। তাই আজকের এই সুন্দর মুহূর্তে, যদিও গত 3-4 দিন থেকে টানা বৃষ্টি চলতেছে, এই বৃষ্টির মধ্যে হালকা পাতলা রোদ আছে, এই মুহূর্তে সকালেও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেই রোদের মধ্যে আপনাদেরকে সুন্দর চমৎকার একটি দৃশ্য উপস্থাপন করছি, যেটা আপনাদের মনে ভালো লাগবে বা আপনাদের আনন্দ আসবে মনের মধ্যে। এই জায়গাটার নাম হয়তো অনেকেই ক্যাপশনে দেখেছেন, আর অনেকেই হয়তো ক্যাপশন খেয়াল করেন নাই, লাইভে ঢুকে পড়েছেন। তা আমরা আপনাদেরকে সেই জায়গার নামটা আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে চিনেছেন, অনেকে চিনেন নাই। তো যারা চিনেন নাই তাদের জন্য আমরা লাইভের নামটা বলে দিচ্ছি। আপনাদের খুবই পরিচিত জায়গা, যেটার নাম হচ্ছে সিলেটের, আগে শহরতলি বলা হতো, বর্তমানে শহর বলা হয়। সিলেটের নতুন অন্তর্ভুক্ত সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড, যেটা সিলেটের তেমুকি এলাকা। এই তেমুকি এলাকা থেকে এই সুন্দর ভিউটি, পুরো এলাকাটি আপনারা দেখেন, গ্রামের ভিতর সহ দেখা যাচ্ছে। এই যে দেখেন কি সুন্দর আমাদের গ্রামের ভিতরে গাছ, বিল্ডিং, এগুলো কত সুন্দর চমৎকারভাবে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের সবুজ শ্যামলে ঘেরা বাংলাদেশের এই আঁকাবাঁকা মেঠোপথ এবং আমাদের এই যে রাজপথ, যেখানে জনসাধারণের চলাচল সবসময় রয়েছে, শত শত গাড়ি, হাইওয়ে রোড, তাছাড়া সিলেট কেন্দ্রীয় জেলখানা বাদাঘাট রোড 4 লেনে কাজ করা হচ্ছে। সিলেটের সবচেয়ে সুন্দর একটি রাস্তা হবে, যেটা 4 লেন করা হচ্ছে এবং উন্নত মানের কাজ হচ্ছে। কাজ দ্রুত চলতেছে, চলমান রয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর অবদান এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কিন্তু এই রাস্তাটির জন্য কাজ করে গেছেন। পরবর্তী ওনার ভাই পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে.এম. মমিন মহোদয় আসার পরে কিন্তু এটার কাজ দ্রুত করার জন্য এবং নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে। এই যে বাদাঘাটের রাস্তা, কেন্দ্রীয় জেলখানার রাস্তা, তো সব মিলিয়ে আমাদের আজকের ভিউটি আমরা অনেক সুন্দরভাবে, চমৎকারভাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য কিন্তু এখানে আসা। আপনারা যারা আছেন একটু শেয়ার করুন এবং দেখুন উপর থেকে কিভাবে গাড়িগুলো চলছে, কত সুন্দর টিয়া পাখির মতো কিন্তু সিএনজি গাড়িগুলো, একদম কালারটা চকচকে কালার এবং সবুজ হয়ে গেছে পুরো রাস্তাটি। পুরো বিশাল একটি পয়েন্ট, যেটা তেমুকি পয়েন্ট, সেই পয়েন্টের অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরছি। পাশাপাশি আরেকটি বিষয়, এখানে আপনারা দেখেন সুন্দর আলী জামে মসজিদ, তাছাড়া শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে, এদিকে আপনারা এই যে ভবনগুলো দেখা যাচ্ছে, এবং আখালিয়া মাউন্ট এডুরা হাসপাতাল, এই যে একটা দূরই একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আখালিয়া মাউন্ট এডুরা হাসপাতাল। এখানে রয়েছে, আপনারা জানেন যে বিদ্যুৎ যেখান থেকে সরবরাহ করা হয়, সিলেট বিদ্যুৎ কেন্দ্র ওয়াবদা। এই যে এটা হচ্ছে সিলেট বিদ্যুৎ কেন্দ্র, এই যে ধোঁয়া উঠতেছে, যেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার করা হয় সেই জায়গা, কুমারগাঁও এলাকা আপনারা দেখছেন। এটা আমরা দেখানোর চেষ্টা করছি। আরেকটা বিষয়, যেটা সুনামগঞ্জ বাইপাস বলা হয় এটাকে, কারণ ঢাকা সিলেট মহাসড়কের সাথে যুক্ত রয়েছে তেমুকি সিলেট সুনামগঞ্জ সড়কের। সেই সড়কের সুরমা নদীর উপরে যে ব্রিজটা হয়েছে তেমুকি ব্রিজ অনেকে বলেন এবং অনেকে চিনেন এটাকে সুনামগঞ্জ বাইপাস ব্রিজ বলে।
তো সেই ব্রিজটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, যেখানে খুবই সুন্দর চকচকে এই দৃশ্যটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমাদেরকে দেখে নিচ থেকে আমার এক ভাই এখানে এসে গেছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানবো বা জানার চেষ্টা করব যে আসলে উনি এখানে কেন এসেছেন এবং কি কারণে এসেছেন। এখানে কমেন্ট করছেন শায়স্তা মিয়া, লিখেছেন সাগর ভাই আপনি ভিডিও খুব সুন্দর, ধন্যবাদ, থ্যাংক ইউ। আহমেদ জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং জিকে কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা অনেক বৃষ্টি হচ্ছে, অসংখ্য ধন্যবাদ বৃষ্টির সম্বাদটি আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজকের লাইভটি আমরা করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং অল টাইম সিলেট। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অল টাইম সিলেট, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, আপনারা যারা এখনও বন্ধু হয়ে যান নাই, এরকম সুন্দর এবং বাস্তবমুখী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি। তা আমরা এই মুহূর্তে একটু কথা বলবো। এখানে আমার এক ভাই কষ্ট করে এসেছেন, আমরা একটু কথা বলে নেই ওনার কাছ থেকে যে আসলে উনি এত উপরে উঠলেন কেমনে। তা আপনি এত উপরে উঠলেন কেমনে? আসসালামু আলাইকুম সাগর ভাই, ধন্যবাদ আপনারে। আমি সিলেটে ভাষায় কথা বলি, যেহেতু আমি সিলেটে। আর আমি আমার বাসার সামনে, আমি তেমন কি এমনিও বার হয়েছি, এখন দেখি আপনারা উপরে হইতে আর দেখি সাগর ভাই তারে। আর আপনার ভিডিও সব সময় দেখি। আর আমরা 38 নং ওয়ার্ড আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, সাইটে ফুল লাইনের রাস্তা। ওর এটাও মানে আমরা তেমন কি যে ব্যবসা আছে, ব্যবসাটা আরো উন্নত হইব, সিটি আওতাও হয়, আরো সুন্দর ব্যবসা হইব বা ব্যবসা বাণিজ্য বাড়বো। আমরা এখন যেখান থেকে দেখলাম এখান থেকে কিনা লাগে এই সিলেটটা বা সিলেটের তেমন এলাকাটা লাগে তো বিদেশ আইছে ওলা লাগে খুবই সুন্দর লাগে না? এখান থেকে তো একবার এবার যে মাউন্ট এডুরা, এবার একবার দক্ষিণ মানে ঢাকা রোড দেখা যায়, এবার আপনার চুকর বাজার, বাধাঘাট তো পুরাও দেখা যায়, বাধাঘাট এইদিকে টিল্লারগাঁও সহ দেখা যায়। তো এটা খুবই সুন্দর লাগে না? যে সুন্দর লাগে মানে। আর তেমুকি পয়েন্ট মানে তেমুকি টুকর বাজার আস্থা ওয়ার্ল্ডেও মানে বিশ্ব মানে সবেও জানে যে এই পরিচিত জায়গাটা। আর নয়া সিটি আরো ব্যবসা বাণিজ্য বাড়বো, মানুষও একটু উন্নত হইব, মানে সিটির যে সুযোগ সুবিধা আছে, সিটির যে সুযোগ সুবিধা আছে আগুনো মানুষে পাইব, ওটাও আশা করি। সুন্দর তো সবেও চায়, মানে দেশ সুন্দর হইলে জাতি সুন্দর হইব। এই যে কেন্দ্রীয় জেলখানা, যেটা আমরা একটু আগে বলেছিলাম বাংলাদেশের মধ্যে উন্নত মানের মাত্র 2-1টি জেলখানার মধ্যে সিলেটের এই কেন্দ্রীয় জেলখানা। এই জেলখানা গাড়িটা যাচ্ছে, যেটা 4 লেন হচ্ছে, তেমুকি থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা, এটা 4 লেন করা হচ্ছে। আর তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা যেটা জেলখানা, যেখানে কেন্দ্রীয় জেলখানা আছে, এই যে আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে, তারা আদালতে গিয়েছিলেন, হয়তো আসামিদের হাজিরা ছিল, সেখান থেকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। তা আমরা আসলে আজকের যে ভিউটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আসলে আমার যে ভাই মাতছেন সিলেটি মাত ভালো লাগছে, কারণ সিলেটি মাত আমরা হলেরও ভালো লাগে। তা আমরা একটু সবসময় শুদ্ধ ভাষা মাতার চেষ্টা করি, কারণ আমরা তো বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ দেখুন, এবং বিদেশ বাদেশ তা হয় নকল মানুষ, তো তারাও দেখুন। তো আমরা সিলেটি মাতলে অনেকে বুঝুন না, তো না বুঝার কারণে কিন্তু কোন ভাই কিতা মাতুন আমরা বুঝি না। তো এর লাগে আমরা যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, পাবলিক প্লেস, এর লাগি চাই যে হলে যাতে বুঝুন, এর লাগে আমরা হলা মাতি আঁকি ডাকাইয়া বাসায়। তো আমার ভাইয়ে সিলেটি ভাষা মাতছেন, তেমুকি পয়েন্ট খুব সুন্দর হয়েছে, এবং আমরা অনেক উপরে থাকি আজকের লাইভটা করাম আপনারা দেখাইবার লাগে, গ্রামগঞ্জের দৃশ্য আপনারা দেখরা। আপনারা যারা আমরা লগে আসুন, যদি ভালো লাগে আমরা ভিডিওটা, তাহলে অল টাইম সিলেট এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ যে ভিডিওগুলো আপনারা দেখরা, অবশ্যই শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করে দিবা। আমরা চাই ওরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দিতাম। এটা শুধু যে আপনারা রাস্তাঘাট দেখরা এটা না, আপনারা দেখো গ্রামের যে চমৎকার দৃশ্য, এটা কিন্তু মনটারে খাড়িলায়। কারণ ও দৌকা গ্রামের যে চমৎকার দৃশ্য আছে, আপনারা দেখো কত সুন্দর দৃশ্য। সাউন্ড ঠিক করেন, সাউন্ড ঠিক আছে কি না একটু জানাইন। যাই হোক, ও দৌকা গ্রামের যে দৃশ্য দেখোকা, গ্রামের ভিতরে গ্রাম না, এটা তখন সিটি হয়ে গেছে, শহর হয়ে গেছে, কিন্তু বিল্ডিংটা কত সুন্দর, সাইডবাদি গাছ সবুজে ঘেরা, আর মাঝখানে হয়ে লাগে ইটফাত তলের বিল্ডিং। তো কত সুন্দর লাগে রাফা দেখো, ও দৌকা আরোটা চকচকে বিল্ডিং দেখানি কত সুন্দর। এটা যদি উপর থাকি ইলা না ধরলে আপনারা বুঝতা না, কিন্তু আমরা তো আপনারা বুঝাইবার লাগেও কিন্তু আইসি, দেখাইবার লাগেও আইসি। হৌ দৌকা কত গাছ গাছালি দেখা যায় একবারে, বুঝরানি। হৌ মসজিদ, এটা ডরার মসজিদ না কিতা, হৌ যে ওটা, হ্যাঁ হৌ দৌকা ডরার মসজিদ দেখা যায়। গাং ফারই আমি এটা দেখি জুম করে তোলা দেখাই যায়নি, ডরার সুরমা নদীর হফারও যে মসজিদ আছে, ও দেখো দেখাইছি একজোড়া, দেখলানি কত দূর পর্যন্ত দৌড়ে আমরা এখানে দেখছেন, একবারে ডরার মসজিদ পর্যন্ত দেখা যায়। ও কোনা বাড়ি একজোড়া দেখা যায়। তো যাই হোক,
অনেক না বা অনেক আজ না অনেক টাকা তুললো যাই হোক ও হোক আপনারা কত দূরে ফোন তো দেখা যায় কত সুন্দর লাগে আমরা বাংলাদেশ তথা সিলেটের তেমুকি এলাকা কত সুন্দর গাছ গাছালি দেখানি এই দৌকা এই দৃশ্যটা আপনারা যদি শেয়ার না করেন আর হলে না দেখুন তাহলে মিস করবা তারা আমরা কইলাম আপনারা সবে শেয়ার করিলাম কা আব্দুল কুদ্দুস মান্না লিখেছেন ভাই সুন্দর আলী মসজিদ দেখাও কা অবশ্যই দেখাই মান্না ভাই এমডি রায়হান মাশাআল্লাহ থ্যাংক ইউ রায়হান ভাই রুবেল আহমেদ চমৎকার অসংখ্য ধন্যবাদ আনিক সেন অনিক আসসালামু আলাইকুম জাগাত আছেন ভাই সাগর ভাই আলহামদুলিল্লাহ আসি ভাই ওখানেও আসি এবং শামীম লাকি সিলেট জালালাবাদ এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে বাদাঘাট জালালাবাদ বৃষ্টি হননি ওটা কইবা জালালাবাদ বাদাঘাট জালালাবাদ এলাকাত বৃষ্টি হননি ও দৌকা কি সুন্দর রাস্তা দেখানি আর আমরা এটা হইল কি সিলেট সুনামগঞ্জ সড়ক এদিকে তো আপনারা গ্রাম দেখলা গ্রামের ভিতর দেখলা এবং তেমুকি বাইপাস যে ব্রিজ আছে সুরমা নদীর উপরে যে ব্রিজ তেমুকি ব্রিজ হয় অথবা সুনামগঞ্জ বাইপাস ব্রিজ হয় ও দৌকা এই ব্রিজ দেখা যায় গাড়ি আর দেখলানি ও দৌকা আর ইবাদি তো দেখরা ও তো তেমুকি পয়েন্টর যে এশিয়া সহ অপু রেস্টুরেন্ট সহ ও যে আমরা ক্যামেরা নিছে অপু রেস্টুরেন্ট আপনারা চিনেন অপু রেস্টুরেন্ট এশিয়া রেস্টুরেন্ট ইনো 2-3টা রেস্টুরেন্ট খুবই ভালো আছে অপু রেস্টুরেন্টে এদিন ইয়া খাইবা আপনারা যারা খাইছেন না তেমুকি পয়েন্ট আইলে অপু রেস্টুরেন্টও খাইবা কারণ তারা অন্য নিজের মালিক নিজের হোটেল বালা খাবার টাবার তারা দেন খুবই বালা স্বাদর খাবার হয় অপু রেস্টুরেন্টও আইন জানো একদিন কারণ এখানে তারা ভাড়া উড়া লাগে না তো নিজের জায়গাত নিজের হোটেল আর এটা ভবিষ্যতে এটা বড় করে হইব এটা খুব বড় রেস্টুরেন্ট হইব খুব শীঘ্রই তারা বাঙ্গিলিবা বাঙ্গা তারা নিজস্ব জায়গা আছে পিছে দি বড় একটা রেস্টুরেন্ট করবা এর আগে একদিন খাওয়া অপু রেস্টুরেন্ট তেমুকি পয়েন্ট সিলেট তো যাই হোক দর্শক শ্রোতা আমরা আছি আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসছে যাচ্ছে এই হচ্ছে গত 3 দিন থেকে টানা বৃষ্টি এবং বৃষ্টির অবস্থা আমরা দেখছি হাওড় অঞ্চলের পানি বাড়ছে সুরমা নদীর পানিও বাড়ছে বটেশ্বর থেকে দেখতেছি ভাই থ্যাংক ইউ রায়হান আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাকে বটেশ্বর থেকে দেখছেন এই যে এই মুহূর্তে কিন্তু রোদের আলোটা চলে গেছে বৃষ্টি আসবে তো বৃষ্টি টানা বৃষ্টি হচ্ছে যদিও অনেকে বলছেন যে এই মুহূর্তে বৃষ্টির সময় না সিজন না তারপরও বৃষ্টি হচ্ছে এই হচ্ছে অবস্থা এবং এইটা হচ্ছে বাদাঘাট রাস্তা দেখছেন অনেক কাজ চলতেছে একদম বাদাঘাট থেকে চলমান আছে প্রায় 13 কিলোমিটার কাজ 450 কোটি টাকা সম্ভবত বাজেটটা ভুলে গেছি এরকম বাজেটে কিন্তু এই কাজটি হচ্ছে 13 কিলোমিটার রাস্তা যেটা তেমুকি বাইপাস হয়ে গাড়ি ট্রাক হয়ে বুলাগঞ্জ যাওয়ার জন্য অনেক সহজ হবে বড় বড় ট্রাকগুলো এই রাস্তা দিয়ে যাবে যেহেতু শহরে যেতে পারে না তারা দাঁড়াতে হয় শহরের ভিতরে 9টার পরে আর ঢুকতে পারে না তো সেই জন্য এটা করা হচ্ছে তা আমরা আমাদের লাইভ থেকে আজকে আপনাদেরকে সুন্দর চমৎকার মুহূর্তের একটি ভিডিও দিলাম ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রাণের শহর সিলেটের নতুন অন্তর্ভুক্ত সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডে আমরা অবস্থান করছি তবে 38 নং ওয়ার্ডে থাকলেও 39 নম্বর ওয়ার্ডের সীমানাও দেখা যায় আমরা ক্যামেরার সামনে 38-39 এটা নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড টুকের বাজার এলাকা তেমুকি এলাকা তো এই এলাকা আপনারা দেখো কত সুন্দর রাস্তা কত সুন্দর গড়বাড়ি কত সুন্দর গাছগাছালির পরিবেশ গাছগাছালি ছাড়া কোনো সৌন্দর্য ফুটিয়া উঠিয়া না ভাই আমরা গত কয়েকদিন আগে সৈদারও আসলাম দেখছি গাছগাছালি নাই টিল্লা জলিয়া ফুড়িয়া ছাই কারণ বৃষ্টি না থাকার কারণে গাছগাছালি হয় না সৈদারও বৃষ্টি কম এর লাগে এই সমস্যা দেখা দিছে এখানে শুধু সিএনজি কেন টি এ তামিম এখানে সিএনজি বলতে এই এলাকার মানুষ সিএনজির উপরে নির্ভরশীল বেশি কারণ আশপাশ এলাকায় বাদাঘাট এবং লামাখাজি গোবিন্দগঞ্জ এই মানুষগুলো লোকাল গাড়িতে সিএনজিতে চলাচল করেন এই জন্যই সিএনজি বেশি এবং এটা একটা স্ট্যান্ড এই যে ট্রাকও আছে শুধু সিএনজি না এই যে ট্রাকও আছে আপনারা দেখেন এটা ট্রাকের স্ট্যান্ড আর এই যে সিএনজিগুলো দেখছেন এখানে কয়েকটা স্থানের স্ট্যান্ড একটি হচ্ছে বাদাঘাট শিবের বাজার এলাকার স্ট্যান্ড আরেকটি হচ্ছে লামাকাজি গোবিন্দগঞ্জ স্ট্যান্ড আরেকটি হচ্ছে আম্বরকানা বন্দরের স্ট্যান্ড অগুদর আমি সাতটিটাঙ্গাই বৃষ্টি আইলে তো মজাও হবা বৃষ্টির দৃশ্য তো মজাও হইব এই যে বৃষ্টি আসছে আমরা দেখি এটা ভাঙ্গারিঙ্গা ছাতা আছে লগে বাঘরিয়া দেখি একটু দেখাই যায়নি বৃষ্টি মানে দেখাইলে আরো ভালো বুঝতে পারবো আপনারা নম্বর দিছে হোয়াটসঅ্যাপ হ্যাঁ
যাই হোক আমরা ছাতাটা আছে, বৃষ্টি আইলে আপনারা দেখবা বৃষ্টি দৃশ্য থেকে ভালো লাগবো আপনারা গেছে আমরা মনে করি। খুবই চমৎকার মুহূর্তের এই দৃশ্যটি আপনারা উপভোগ করেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাণের শহর সিলেট এবং সিলেটের বর্তমান অবস্থা। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আছি, খুবই সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি আজকের সিলেটের বর্তমান অবস্থা এবং সিলেট তেমুকির বর্তমান অবস্থা। গত 4 দিন থেকে, আজকে সহ 4 দিন, গত 4 দিন থেকে টানা বৃষ্টি সিলেটে চলতেছে। এই টানা বৃষ্টির কারণে কিন্তু মানুষ একটু হতাশায় রয়েছেন। হাওর অঞ্চলে পানি বাড়ছে, অনেকের কৃষি ক্ষেত আছে, সেই ক্ষেত নষ্ট হয়ে গেছে, অথচ নষ্ট হয়ে যাচ্ছে। সুরমা নদীর পানি যদিও বিপদসীমার নিচে এখনও, কিন্তু পানি সেরকম বাড়ে নাই। কিন্তু শহরে বৃষ্টির সাথে সাথে শহরে জলাবদ্ধতা চলে আসে। এই শহরে জলাবদ্ধতা চলে আসার কারণে অনেক অসুবিধা হচ্ছে। সাগর ভাই, আপনার মোবাইল নাম্বারটা জরুরি। মোবাইল নাম্বার আপনি আমার পেজে আছেন, পেজে নাম্বার দেওয়া আছে, আপনি দেখেন, পেজে মোবাইলে ঢুকেন, এখানে নাম্বার আছে। তো যাই হোক দর্শক শ্রোতা, আপনারা একটু শেয়ার করে নিন এবং এই সুন্দর দৃশ্য, সুন্দর মুহূর্তে আমরা যেহেতু চলে এসেছি আপনাদেরকে অনেক উপরে দেখানোর জন্য, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। তাই দেরি না করে আপনারা এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খুবই সুন্দর চমৎকার এই দৃশ্য। লামায় ধরে তো বাতাসে উড়াই না। হ্যাঁ, তো সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে দৃশ্যটা, খুবই চমৎকার মুহূর্তের এই দৃশ্যটা। আপনারা প্রবাসে থাকেন, দেশে থাকেন, যেখান থেকে দেখছেন, আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন। তুমি আগ্রহ আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। হ্যাঁ, এই যে সরাসরি আপনারা দেখেন কাটিল জন্য। হ্যাঁ, যাই হোক সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে চমৎকার একটি দৃশ্য। এই মুহূর্তে লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, এই যে সিলেটের তেমুকি এলাকা, সেই এলাকাটি আপনারা দেখেন। এবং তেমুকিতে 4টা রাস্তা রয়েছে। একটি হচ্ছে বাদাঘাট রাস্তা, যেটা 4 লেনে কাজ করতেছেন সরকার, ইতিমধ্যে কাজ চলতেছে, চলমান রয়েছে। এটি হচ্ছে বাদাঘাট রাস্তা। ধরো ওটা ধরো, বুঝাইলাম নাইলে মেঘ তো ইলাইছে না। হ্যাঁ, তো যাই হোক আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে হালকা পাতলা বৃষ্টি আসতেছে। এই বৃষ্টির কারণে আমরা আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাই, কিন্তু বৃষ্টি আসলে কতটুকু পারবো জানি না। এই যে সুন্দর আলী মসজিদ আপনারা দেখেন, এই যে সুন্দর আলী মসজিদ, সিএনজি দিয়া বাংলাদেশে বড়ি গেছে, সিএনজি উঠালো প্রয়োজন, সিএনজি উঠাইলে মানুষ চলা কষ্ট হইব। সিএনজির উপরে তোরা লাগতো না, মেঘ না তো। হ্যাঁ, হলা টান মারি ঘুরে মারিও। সিএনজি আসলে দেখেন, সিএনজি ছাড়া মানুষ চলতে পারবে না, সিএনজির উপরে মানুষ নির্ভরশীল। সিএনজি ছাড়া মানুষের চলা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তাই দেরি না করে আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের আজকের ভিডিও। রাহিম উদ্দিন সুজন, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ গাড়ি তো দেখছেন, আমরা পাশাপাশি গ্রামের সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা আমার প্রাণপ্রিয় বন্ধুদের জন্য এই ভিডিওগুলো, ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজকের এই যে লাইভটি আছে একদম সুন্দর আলী মসজিদ এবং মাউন্ট এডুরা হাসপাতাল, কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র সহ, এবং তেমুকি বাইপাস ব্রিজের দিকে যে গাড়ি আসতেছে সেই রাস্তা, ব্রিজ, সুরমা নদীর উপর সহ অনেক কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের এই লাইভের মাধ্যমে। রেডমি উত্তর দিক হচ্ছে এটা, এই যে উত্তর দিক ভাই, আপনি বলছেন উত্তর দিক দেখাবো, এই যে উত্তর দিকটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাদাঘাট রাস্তা। এই যে উত্তরের দিকে যে রাস্তা যাচ্ছে কেন্দ্রীয় জেলখানার রোড, এই হচ্ছে বাদাঘাট রাস্তা। এই যে দেখেন একদম এখান থেকে সোনাতলা পর্যন্ত চলে আসছে, দেখছেন? এই হচ্ছে উত্তর দিকের রাস্তা এবং তেমুকি পয়েন্ট এলাকা। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে শফাতুল্লাহ ফিল্ম স্টেশন, আপনারা দেখছেন। এই হচ্ছে উত্তরের অবস্থা, দেখছেন কি সুন্দর।
এই যে বাসা বাড়ি, গাছপালা, রাস্তাঘাট, আঁকাবাঁকা মেঠোপথ, গাড়ি চলাচল, মানুষ চলাচল, আবহাওয়ার অবস্থা খারাপ। গত কয়েকদিন থেকে আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, পানি ধীরে ধীরে বাড়ছে। আহা কি সুন্দর প্রাণের সিলেট। হ্যাঁ, মিলাদ সিলেট হুসাইন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাই। প্রাণের সিলেটটি আসলেও কত চমৎকার। দেখেন, আমরা নিচ থেকে আসলে এত সুন্দরটা উপভোগ করতে পারি না, কিন্তু যখন কোনো উপর থেকে আমরা ভিডিও ধারণ করি তখন পুরাটাই কিন্তু আলাদা মনে হয়। দেখেন তো, এটা আমাদের প্রাণের সিলেট মনে হয় কিনা, এত সুন্দর মনে হচ্ছে। গাছপালা সহ যা আছে সবগুলো ঝকঝকে চকচকে। তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে সরাসরি আজকে আমরা যে লাইভটি আপনাদের কাছে তুলে দিলাম, সেই লাইভটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে বলবেন। আমরা সিলেটের বিভিন্ন স্থান থেকে এভাবে আপনাদের জন্য বাস্তবমুখী ভিডিও নিয়ে আসবো। আমরা সবসময় বাস্তবমুখী ভিডিওগুলো নিয়ে কাজ করি, বাস্তবতা তুলে দেই। আর সেই বাস্তবতার একটি অংশ হিসাবে আমার আজকের এই লাইভটি। ইনশাআল্লাহ, যদিও আমার এখানে আসা, এখানে আমার ছোটো ভাই নজির আছে এবং তার সহযোগিতা এই জায়গাটা খুঁজে পাওয়া, এবং এখান থেকে যে এত সুন্দর লাগবে এটা না উঠলে বোঝা যেত না। ওঠার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি যে যেদিকেই তাকাই আমার ভালো লাগে, দৃষ্টি সরানো যায় না, যেদিকেই তাকাচ্ছি খুবই চমৎকার লাগে, সুন্দর লাগে। তো আমরা আশা করব আপনাদের সবার সহযোগিতায় আমাদের এই লাইভগুলো যেন সবাই দেখতে পারেন ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, রুবেল আহমেদ লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, সৌদি আরব থেকে দেখতেছি। সাগর ভাই, অসংখ্য ধন্যবাদ। রুবেল ভাই, আপনাকে সৌদি আরব থেকে দেখলেই চলবে না, এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। এই প্রাণের শহর সিলেটটাকে প্রমোট করা শুধু আমার দায়িত্ব না, এটা আপনার, আমাদের সকলের দায়িত্ব। আমাদের জন্মভূমি প্রিয় সিলেট, অলিয়া উলিয়ার আধ্যাত্মিক রাজধানী প্রিয় সিলেট, এই সিলেটের সুন্দর দৃশ্যগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেব। এই যে দেখেন সামনে টিলারগাঁও দেখা যাচ্ছে, টিলারগাঁওয়ের টিলাগুলো দেখা যাচ্ছে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই পাশে যে টিলাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, অনেক ভবন দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে আসছি আমরা। শাহাবুদ্দিন, মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ শাহাবুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমাদের নয়ন আছেন, কিছুক্ষণ আগে সাক্ষাৎকার দিয়ে গেছেন, তিনি লাইভে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ নয়নকে। আর যেটা আবার বলে দিই আপনাদেরকে, আপনারা তেমুকিতে আসলে অন্ততপক্ষে অপু রেস্টুরেন্টে একটু খেয়ে যাবেন। এখানে অপু রেস্টুরেন্ট একটা আছে, এটা বড় হতে যাচ্ছে, এই বড় রেস্টুরেন্ট হবে। এই যে অপু রেস্টুরেন্ট হচ্ছে এটা, এই যে লাল লাল চাল না, এই যে লাল চালটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অপু রেস্টুরেন্ট। এটার এই যে পিছন সাইড, এই গাছুস যা আছে সব এই তাদের নিজস্ব জায়গা। এই গাছগুলো যে আছে এখনও খালি জায়গা পড়ে আছে, তো এখানে তারা গাছ কেটে বিশাল একটি রেস্টুরেন্ট করবেন। অপু রেস্টুরেন্ট বিশাল একটি রেস্টুরেন্ট হবে, ভালো উন্নত সুস্বাদু খাবারের ব্যবস্থা হবে এখানে। এখনও তাদের যে খাবারটা আছে সেটা খুবই স্বাদের। এখনও অনেকে খাবার খেয়েছেন এসে, আমরা আজকে লাইভ করছি বলেই কিন্তু বলে দিলাম আপনারা আসবেন অপু রেস্টুরেন্ট তেমুকিতে। আর যেটা তারা চিন্তাভাবনা করেছেন, আমি যতটুকু জানি যে তাদের পিছনে বিশাল জায়গায় এই যে নারকেল গাছ পর্যন্ত, এই পর্যন্তই তাদের হোটেল নিতে চাচ্ছেন তারা। বিশাল একটা রেস্টুরেন্ট হবে, সেই রেস্টুরেন্টে পানসি বা পাঁচ বাই, যেটা সিলেটের নামকরা হোটেলগুলো আছে, তাদের যে খাবারগুলো আছে সেই খাবারের মানে কিন্তু খাবারগুলো তারা তৈরি করবেন এবং এই এলাকার মানুষকে, এই জনপদের মানুষকে তারা দিতে চান সেরকম খাবার। তা আপনারা অবশ্যই অপু রেস্টুরেন্ট দেখে যাবেন। আজকের ভিডিওটি আমরা শেষ করে নিব, আর লম্বা করব না, কারণ আমরা অনেক বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়েছি, অনেক বিষয় আপনাদেরকে তুলে দিয়েছি। এই পাশে একটু আসলাম, এই পাশের অবস্থাটা একটু জানিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখেন এদিকে এই যে আরেকটা মসজিদ দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে অপু রেস্টুরেন্টের মালিক যেই, তাদের জায়গা হচ্ছে এই পুরো গাছ, এই যে পুরো গাছটা, এই পুরো গাছ, এই পুরো এলাকা। ওই যে একটা মাদ্রাসা, আবু বক্কর মাদ্রাসার ঘর পর্যন্ত, বিল্ডিং পর্যন্ত এই অপু রেস্টুরেন্টের মালিক যারা আছেন তাদের। তো এই পুরো জায়গা জুড়েই কিন্তু তারা চাইলে করতে পারেন অপু রেস্টুরেন্টকে একটা সুন্দর রেস্টুরেন্ট। এই যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা সাহেবের গাঁও জামে মসজিদ, এই যে ভিতরে আপনারা দেখছেন সাহেবের গাঁও জামে মসজিদ। তো এদিকে ডোনার মসজিদ দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য ছিল, আমরা আপনাদের জন্য করেছি, আপনারা আমাদেরকে শেয়ার করবেন এবং এরকম সুন্দর পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের প্রাণের সিলেটের এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন দেশ এবং বিদেশ থেকে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত আছেন, যুক্ত হবেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনার কাছে দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান নাই, আপনারা বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। অবশ্যই আপনাদেরকে আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। তো সরাসরি সিলেটের আজকের এই চমৎকার মুহূর্তের চমৎকার দৃশ্য, যদিও আজকে এত রোদ নেই, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসছে, বৃষ্টি আসবে।
তো এইরকম অবস্থা এবং টানা বৃষ্টি চলতেছে। এর মধ্যে আমাদের প্রাণের শহর সিলেটের এই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দিলাম। সানি আহমেদ লিখেছেন, কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ সানি ভাই। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রাণের শহর সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা এবং তেমুকি থেকে আমরা বিশাল এলাকা আপনাদেরকে একদম কুমারগাঁও বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা দেখেন ক্যামেরার সামনে এই যে বাস স্ট্যান্ডের গাড়িগুলো রাস্তায় রাখা আছে, তো সেই স্ট্যান্ড পর্যন্ত দেখা যাচ্ছে। যাই হোক, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করব প্রিয় দর্শক। আমরা প্রায় আধা ঘন্টা ভিডিও আপনাদেরকে দিলাম। আপনারা যারা ছিলেন আমাদের সাথে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের জন্য কাজ করে, যাতে প্রবাসে থাকা ভাই বোনেরা আছেন তাদের যাতে ভিডিওগুলো ভালো লাগে, এই জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা যদি ন্যূনতম আপনাদের ভালো লাগে তাহলে আমার সার্থকতা। আমরা সব সময় চাই আপনারা আমাদের সাথে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওগুলো তুলে দিবে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে আমরা কাজ করি। এই যে সামনে শরীফ সেন্টার আপনারা দেখছেন, এই যে শরীফ সেন্টার আপনারা দেখছেন, এটা হচ্ছে শরীফ সেন্টার। কত সুন্দরভাবে আমরা এটা আপনাদেরকে উপস্থাপন করলাম। আহমেদ শাহেন শামিম নাইস লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তা আমাদের এই লাইভগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের সার্থকতা। আমরা চাই আপনারা যারা ইউটিউবে আছেন, ফেসবুকে আছেন, সবাই দেখেন, সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আমাদেরকে দেখছেন অবশ্যই নিচ থেকে অনেকেই আমাকে ফলো করছেন, আমাদেরকে আপনারা দেখেন। সরাসরি আপনাদেরকে তুলে দিলাম এই ভিডিওগুলো। ইনশাল্লাহ আকাশে বৃষ্টি আছে, বৃষ্টি হবে আরও প্রচুর বৃষ্টি। আবুল কালাম মান্না, অনেক ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ। আপনারা যারা শেয়ার করছেন অনেকেই লাইভে আছেন, কিন্তু বিদায় নিতে হবে। তারপরও নাজির ভাই সাক্ষাৎকার, লৌকা সাগর ভাই। তো যাই হোক, নাজির ভাইয়ের সাক্ষাৎকার, নাজির ভাই সাক্ষাৎকার দিতে নাই, সাক্ষাৎকার নিতে হইলে নাজির ভাইয়ের পেমেন্ট লাগবো। যাই হোক, সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের পিছনে কে আছে দেখি, এখানে লিখেছেন আমার এক ভাই আমাদের পিছনে আছেন। এই সে নয়ন ভাই, নাজির ভাই, আচ্ছা পিছনে আছেন। যাই হোক, অনেকেই আমাদেরকে ফলো করছেন। আমরা অবশ্যই আনোয়ার হুসাইন, অসংখ্য ধন্যবাদ। আমাদের পিছনে সামনে অনেকেই আছেন যারা আমাদেরকে ফলো করছেন। তো অবশ্যই ভিডিওটা আসলে অনেক ভালো লাগছে আমার কাছে, আপনাদের কাছেও ভালো লাগবে আমি বিশ্বাস করি। এই যে লাইভে আমার অনেক বন্ধুরা আছেন, 100-এর উপরে সব সময় আছেন। তো আসলে লাইভটা কেটে দিতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরেও তো সময়ের স্বল্পতা রয়েছে, কেটে দিতে হয়। শামসুদ্দিন নাইস লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে সুন্দর লাগে এই যে সিএনজিগুলো সবুজে ঘেরা, ছোটো ছোটো মনে হচ্ছে এখান থেকে, খুবই সুন্দরভাবে সিএনজিগুলো চলছে, এটা অনেক ভালো লাগে। তো এই দৃশ্যটা প্রবাসে থাকা ভাই বোনদের অনেক ভালো লাগবে। শাহা আলী অনেক সুন্দর। আনোয়ার হুসাইন লাভ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে উৎসাহিত করছেন। আমরা সবসময় অসহায় মানুষ নিয়ে কাজ করি, দারিদ্র, খেটে খাওয়া, দিনমজুর, কষ্টে থাকা, চিকিৎসাহীন, খাবারহীন মানুষ যারা আছেন, কষ্টে আছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপনারা যারা যুক্ত আছেন, নতুন যারা আছেন, আমাদের চ্যানেল ঘুরে ফিরে দেখবেন। অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। তো প্রিয় দর্শক, শেষ করে নেই, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আকাশের অবস্থা খুবই খারাপ, ভাবছিলাম বৃষ্টি যদি আসতো তো ভালো হইতো। বৃষ্টি আসলে এখান থেকে ধরলে খুবই ভালো লাগতো, তবে বৃষ্টির সময় একবার উঠবো এখানে, যদি সুযোগ থাকে বৃষ্টির সময় এখান থেকে একটা লাইভ দিব আপনাদেরকে। তো এই যে দেখেন খুবই সুন্দর বৃষ্টি আসছে, আকাশে বৃষ্টি আছে, বাতাস চালু হয়ে গেছে এবং বৃষ্টি আসবে। এখন যদি বৃষ্টি আসে তাহলে অনেক লং টাইম বৃষ্টি হবে। তো প্রচুর বৃষ্টি চলতেছে সিলেটে, এই বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। একদিকে সিলেট সুনামগঞ্জ সড়ক
অন্যদিকে বাদাঘাট সড়ক যেটা 4 লেনে কাজ হচ্ছে, আরেকদিকে হচ্ছে তেমুকি বাইপাস সড়ক, সিলেট আম্বরকারা যাওয়ার রাস্তা সহ কুমারগাঁও বাস স্ট্যান্ড সহ আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি তেমুকি থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামীতে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। তো দর্শক শেষ করে নিতে চাই, আমার পিছনে যে ভিউটা আপনারা দেখেন, আমি আবারও একটু আসলাম কারণ এই ভিউটা আমার কাছে অনেক দৃষ্টিনন্দন মনে হচ্ছে, আপনাদের কাছেও লাগবে। এত সুন্দর এত চমৎকার একটা মুহূর্ত। এদিকে সুন্দর আলী মসজিদ, এদিকে আখালিয়া মাউন্ট এডুর হাসপাতাল এবং এখানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমারগাঁও বাস টার্মিনাল, সিলেট কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র যেটা কুমারগাঁও রয়েছে, এবং এদিকে তেমুকি বাইপাস পয়েন্ট সহ সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে লাইক দিয়ে বন্ধু হয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, উৎসাহিত করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।